অধ্যাপক চন্দন সেন তখন থেকে ধারাবাহিকভাবে কিছু মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি এটার তীব্র বিরোধিতা করছি স্যার। আপনি দয়া করে ওনাকে মনে করিয়ে দিন যে আদালত কক্ষে দাঁড়িয়ে এভাবে মিথ্যে বলা যায় না, এটা মিথ্যে বলা জায়গা নয়। আর শুধু তাই নয়, এতে শুধু আদালতকে যে অপমান করা হয় তা নয়, নিজেকেও অপমান করা হয়। অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষেও বন্ধু ভুলে গেছেন যে উনি কার সম্পর্কে কথা বলছেন এবং কার সঙ্গে কথা বলছেন। একজন সম্মানীয় অধ্যাপকের সঙ্গে কথা বলার সময় কিছু কিছু বিষয় তো মাথায় রাখা উচিত স্যার। কিন্তু উনি তো সহমতের ধারই ধারছেন না। ওনার একার আচরণের জন্য আমরা প্রত্যেকে যারা একই প্রফেশনে আছি প্রত্যেকে অসহমতের অভিযোগে অভিযুক্ত হচ্ছি। তাই স্যার, আপনার কাছে আমার অনুরোধ, আপনি প্লিজ ওনাকে বলুন আরেকটু সহবত শিক্ষা করতে এবং প্লিজ রিকোয়েস্ট করুন মিস্টার অন্বেষণ ঘোষকে যেন উনি একজন সম্মানীয় ব্যক্তির সঙ্গে কথা বলার সময় ঠিক যে যে শব্দ প্রয়োগ করা উচিত সেই সেই শব্দ প্রয়োগ করেই কথা বলেন। আমি আবার অবজেকশন জানাতে বাধ্য হচ্ছি ইওর অনার, এবং খুব জোর করে বলতে পারছি যে অধ্যাপক মানেই কি সত্যের পরাকাষ্ঠা হতে পারে? অ্যাটলিস্ট মিস্টার চন্দন সেন তো কখনোই সেটা নন। উনি একজন মিথ্যেবাদী, হি ইজ এ ড্যাম লায়ার। তখন থেকে উনি একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে পারি। শাট আপ। সরি, আপনার বয়সী ছাত্র আমার আছে। আপনার বয়সী ছাত্রদের আমি মানুষ করে থাকি। আমি ছাত্র গড়ি, আমি একজন শিক্ষক। আমি না খেতে পেয়ে মরে যাবো তবু মিথ্যে কথা বলবো না। মিথ্যেকে আমি আমার জীবনের সবচেয়ে চরমতম ঘৃণা করি। আপনি আপনার ভাষা সংযত করুন। আপনি যদি এইভাবে কথা বলেন আমি কিন্তু আর কোনো সাক্ষ্য দেব না। আমি কোনো ক্রিমিনাল নই যে উনি আমাকে ওনার এখতিয়ারের মধ্যে পেয়ে যা খুশি তাই বলবেন। এক্সকিউজ মি, আপনি যে তখন থেকে খুব বড় গলায় অনেক মিথ্যে কথা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছেন, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি তার উত্তর দিতে পারবেন? না পারলে কিন্তু আপনার মুখটা পুড়বে। বলুন বলুন আমাকে, আপনার কটি মেয়ে? আমি প্রথম থেকেই বলেছি আমার দুটি কন্যা। মিথ্যে কথা। আপনার একটি মাত্র মেয়ে, তার নাম হচ্ছে অদ্রিজা। আপনার দ্বিতীয় মেয়ে, তার নাম মেঘলা, তাকে আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলেন। Shut up, I say! আমি কোনো জন্তু জানোয়ার কুকুর বেড়ালকে কুড়িয়ে আনিনি যে আপনি কুড়িয়ে এনেছেন কথাটা যেভাবে ব্যবহার করলেন। আমি আবার আপনাকে বলছি, আপনি আপনার ভাষা সংযত করুন, আপনার দেহের ভঙ্গি সংযত করুন। আপনি যদি এরপর কোনো প্রশ্ন করেন, আপনি যদি সংযত না হন, আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দেব না। তাতে আমার যা সাজা হয় মাথা পেতে দেব। আপনি ঠিক করে শব্দ ব্যবহার করুন মিস্টার অন্বেষণ ঘোষ। বারে বারে আপনার সম্পর্কে অভিযোগ আসছে। আই এম সরি ইওর অনার, কিন্তু আমি আপনার সঙ্গে সহমত হতে পারছি না। একজন মানুষ অধ্যাপক বলে তাকে বাড়তি সম্মান দেখাবো কেন? কিসের জন্য? আমি তো দেখতে পাচ্ছি যে উনি তখন থেকে এক নাগাড়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন। ইওর অনার, ওনার বলা উচিত ছিল যে ওনার দুটি মেয়ে না, ওনার একটি মাত্র মেয়ে, এবং দ্বিতীয় মেয়েকে উনি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছেন, বলা উচিত ছিল তো। 2 মাসের একটা শিশুকে বুকে করে নিয়ে এসে আমি মানুষ করেছি। আমার পরিচয়ে ও এই পৃথিবীতে পরিচিত হয়েছে, ওর পরিচয়ে আমি এই পৃথিবীতে পরিচিত হতে চাই। এতে তো আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। ও 2 মাস কোথায় ছিল, আমি জৈবিক নিয়মে ওর জন্ম দিয়েছি কিনা সেটা জেনে কি হবে?
সবচাইতে বড় পরিচয় হচ্ছে ও আমার মেয়ে, আমি ওর বাবা। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমার 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 এই কন্যাটিকে যে রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছে, সে যে আমার ঔরসজাত সন্তান নয়, এই কথাটা কি বারবার করে ওর মনের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা খুব দরকার আছে? এই 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 যে আঘাতটা ও পায়, তার তার দায়িত্বটা কে নেবে? আমিও যে আঘাতটা পাই, তার দায়িত্বটা কে নেবে? দু মাস ওর কোথায় কেটেছে, কার কাছে কেটেছে, তা জেনে আমার কি হবে? আমার কোনো প্রয়োজন নেই তো এতে। একটাই প্রয়োজন, একটাই কথা জানার দরকার, ও আমার মেয়ে, আমি ওর বাবা। এবং এটাই আমার কাছে শেষ কথা। তবু আপনার বলা উচিত ছিল মিস্টার সেন, সত্যিটা তো সত্যি। কি মিস্টার সেন, এই যে এতক্ষণ ধরে এত কিছু বললেন আপনি, সত্য নাকি সত্যই থাকে, কোনো কিছু সাপেক্ষে সত্য বদলায় না, এখন আপনি কি বলবেন? আপনার সত্য হঠাৎ করে পাল্টে গেল? আমি আপনাকে যা বলার তাই বলেছি, এরপর আর একটি কথারও উত্তর দেব না। আপনি যদি বারবার একজন সম্মানীয় ব্যক্তিকে এইভাবে হিউমিলিয়েট করতে থাকেন, আদালত কিন্তু আপনাকে ক্ষমা করবেন না মিস্টার অন্বেষণ ঘোষ। আমাদের কাছে তো প্রত্যেকটি মানুষই সম্মানীয়। কেউ একজন অধ্যাপক বলে তাকে তো আমি খ্যাতির শিখরে বসিয়ে রাখতে পারবো না। না, আমার দ্বিতীয় প্রশ্ন আপনাকে, এই যে আপনি বললেন আপনার নিজের মেয়ে অদ্রিজা, সে নাকি প্যাথোলজিক্যাল লায়ার, বিহেভিয়ারাল ডিসঅর্ডার ছিল, তা আপনি কখনো ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেননি? মেঘলার সঙ্গে অনুরাগের পরিচয় এবং বিয়ে হওয়া পর্যন্ত ব্যাপারটা কন্ট্রোলের মধ্যে ছিল, মার্জিনের মধ্যে ছিল। যখন থেকে মেঘলার অনুরাগের বিয়ে হয়ে যায়, তারপরের থেকে ব্যাপারটা হাতের বাইরে চলে যায়। তখন বুঝতে পারি যে ও মানসিকভাবে অসুস্থ, ও নিজের বোনকে খুন করতে পারে, ইনফ্যাক্ট ও যে কোনো কাউকে খুন করতে পারে। এবং এ বিষয়ে যদি আপনার কোনো প্রমাণ দরকার লাগে, আমি ভুরি ভুরি প্রমাণ দিতে পারি। আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? এড়িয়ে যাচ্ছেন কেন? আমি তো এই প্রশ্নটা করিনি আপনাকে। আমি যে প্রপার প্রশ্নটা করেছি তার উত্তর আমার চাই। বলুন, আপনি মেয়ের ট্রিটমেন্ট করাননি কিসের জন্য? বাবা হয়ে আপনার সেটা কর্তব্য ছিল। একটা বয়সের পর কোনো বাবা মারই তার সন্তানের প্রতি কোনো দায়িত্ব থাকে না। ইনফ্যাক্ট আমারও নেই। এবং অদ্রিজা সেই বয়সটা পেরিয়ে এসেছে। এবং আমি এখন এখানে দাঁড়িয়ে বলছি যে অদ্রিজাকে আমি আমার কন্যা বলে স্বীকার করতে রাজি নই। শুনুন ইওর অনার, শুনুন, একজন বাবা তার নিজের মেয়ে সম্পর্কে, নিজের আত্মজা সম্পর্কে এই মন্তব্য করতে পারে আদালতে দাঁড়িয়ে? আপনি শুনুন, শুধুমাত্র মেঘলার জন্য, শুধুমাত্র এই জন্য ডেলিবারেটলি দিনের পর দিন নিজের সন্তান অদ্রিজাকে উনি অস্বীকার করে এসেছেন। উনি ত্যায্য কন্যা করতে চাইছেন। কেন না, মেঘলাকে নিজের সন্তানের আসনে বসিয়ে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি উনি তাকেই দান করতে চান। যদি তাই চেয়ে থাকেন তাহলে সেই ব্যাপারে তো আদালতের কোনো মাথা ব্যথা থাকার কথা নয় স্যার। ওনার সম্পত্তি উনি কাকে দেবেন সেটা উনিই ডিসাইড করবেন, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এক্স্যাক্টলি, প্রশ্নটা অন্য জায়গায়। আর এই প্রশ্নটা আমি অধ্যাপক সেনকে করতে চাই। আচ্ছা, বলতে পারেন আপনি আপনার এই দুই মেয়ের প্রতি এই যে আচরণ, মানে দু রকমের আচরণ, এটা কেন, কিসের জন্য? মেঘলাকে আপনি এত প্রায়োরিটি দিচ্ছেন কোন স্বার্থে? আপনি অদ্রিজাকে নেগলেক্ট করেছেন ছোটবেলা থেকে কোন স্বার্থে? কি হলো বলুন মিস্টার সেন, বলুন, চুপ করে থাকবেন না, বলুন। অদ্রিজার ব্যবহার আমাকে দূরে ঠেলেছে, মেঘলার ব্যবহার আমাকে কাছে টেনেছে। এই তো সহজ ব্যাপার, এর মধ্যে জটিলতা কি আছে?
জটিলতা আছে মিস্টার সেন, জটিলতা আছে। আর সেই জটিলতা ছোটবেলা থেকে আপনি তৈরি করেছেন। আপনি মেঘলাকে যেরকম প্যাম্পার করে এসেছেন ছোটবেলা থেকে, ঠিক সেরকম অদ্রিজাকে আপনি অবহেলা করে এসেছেন। জটিলতা আছে মিস্টার সেন। আর অদ্রিজা যে একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে তার জন্য শুধুমাত্র আপনি দায়ী। না, আমি দায়ী নই। আর আপনি গলা নাবিয়ে কথা বলুন। আপনি তো সেই দিনগুলোতে আমার সঙ্গে ছিলেন না। ইয়োর অনার, আমি আমার বিপক্ষীয় বন্ধুর কাছে জানতে চাইবো যে তিনি ঠিক কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে মিস্টার চন্দন সেন সারাটা জীবন মেঘলাকে প্যাম্পার করেছেন এবং অদ্রিজাকে মানসিক নির্যাতন করেছেন, এবং সেটা এই লেভেলে যে তার মনোবল ক্রমশ দুর্বল হতে থাকে এবং সে আলটিমেটলি এক মানসিক রোগীতে পরিণত হয়। আমি জানতে চাইবো আমার বিপক্ষীয় বন্ধুর কাছে যে তিনি ঠিক কিভাবে এই কনক্লুশনটা ড্র করলেন। উত্তর তাকে দিতে হবে স্যার, কারণ কথাটা উনি বলেছেন, ওনাকে নিজের কথার দায় নিতে হবে। উত্তর দিন প্লিজ। আর যদি উনি উত্তর দিতে না পারেন তাহলে এই আদালতে দাঁড়িয়ে মিস্টার চন্দন সেনের কাছে এই মুহূর্তে ওনাকে ক্ষমা চাইতে হবে স্যার। কেসটা জেতাই যদি আপনার একমাত্র লক্ষ্য হয়, ছলে বলে কৌশলে আপনি হয়তো কেসটা জিতেও যাবেন। এই জেতাটা কি সত্যিকারের জয় হবে? আমার আর কোনো কথা বলার নেই। पीछे